একটা বিষয় নিয়ে ইরানি থানাতে আমরা সব একত্রিত হয়েছি। বিষয়টা হইল গিয়া গত 6 তারিখ পরশু দিন রাঙ্গাউটিতে একটা পুলিশ, কৈলাসহর ইরানি থানার পুলিশ রাঙ্গাউটিতে একটা কফ সিরাপের গাড়ি আটক করে। ওই গাড়ি থেকে প্রচুর পরিমাণে কফ সিরাপ উদ্ধার করা হয়। সেটার পরিপ্রেক্ষিতে আমাদের যেমন এলাকার যে মেম্বার আছে, পুলিশ যখন কোনো গাড়ি টাড়ি আটক করে তখন মেম্বারকে নক করে। আমাদের ওই ওয়ার্ডের মেম্বার শানু ওরা ডাকা হয়েছে, ও গেছে গিয়া পুলিশের সাথে কথা কইয়া দেখা গেছে যে মালটাল পাওয়া গেছে এবং একটা বাইক এবং একটা গাড়ি উদ্ধার হয়েছে মালের সাথে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে শানু যে ওর একটা স্করপিও গাড়ি, সেটা ওর কাকিকে নিয়ে গতকাল শিলচরের উদ্দেশ্যে যায়। ওইখানে জীবনজ্যোতি হসপিটালে শানুর কাকিকে ভর্তি করে রেখে যখন গাড়ি আবার কৈলাসহরে আসছিল, তখন কদমতলাতে কিছু দুষ্কৃতিকারীরা গাড়িটাকে আটক করে। জবরদস্তিভাবে গাড়ির সামনে একটা গাড়ি রেখে এবং গাড়ির পিছনে একটা বাইক রেখে গাড়িটাকে আটক করে এবং গাড়ির সাথে একজন ড্রাইভার এবং একজন রুগীর আত্মীয় ছিল, তাদেরকে জোরপূর্বক আরও 2টা গাড়িতে তুলে 3টা গাড়ি নিয়ে ওরা কদমতলা থেকে বটরশির উদ্দেশ্যে রওনা হয়। বটরশি পেট্রোল পাম্পের সামনে গিয়ে ওদেরকে গাড়ি থেকে নামিয়ে ড্রাইভার এবং ড্রাইভারের সাথে থাকা রুগীর আত্মীয়কে প্রচণ্ড মারধর করে এবং অন্য একটা প্যাসেঞ্জার গাড়িতে করে ওদেরকে পাঠিয়ে দেয়। গাড়িটা ওরা রেখে দেয়, চাবিটা ওরা রেখে দেয়। তখন ওরা ফোন করে বলে যে রাঙ্গাউটিতে যে কফ সিরাপের যে ঘটনা ঘটেছে, পুলিশ যে কফ সিরাপ ধরেছে সেটা ওই শানু নাকি সেটা দরিয়েছে। তার জন্য শানুকে ফোন করে বলছে যে আমাদের কফ সিরাপের দাম 12 লক্ষ টাকা, তুমি 12 লক্ষ টাকা নিয়ে ধর্মনগরে আসো, তোমার গাড়ি এবং মানুষকে এসে নিয়ে যাও। এটা আমাদের কাছে রেকর্ডিং করা আছে। এবং ওই গাড়িটা ধর্মনগরে থেকে যায়, ড্রাইভার এবং ড্রাইভারের সঙ্গী কৈলাসহরে চলে আসে। ওদেরকে প্রচণ্ডভাবে মারধর করা হয়। আমরা কৈলাসহর হসপিটালে গিয়ে ওদেরকে ট্রিটমেন্ট করিয়ে আমরা থানাতে নিয়ে আসি। থানার থেকে তারপরে আমরা ওদেরকে বাড়িতে নিয়ে যাই। আমাদের গাড়িটা ধর্মনগরে ওরা রেখে দিয়েছে। ওখানে রেখে দেওয়ার পরে আমরা ধর্মনগরের যে এসডিপিও, ওনাকে আমরা গাড়িটা ওরা ধরেছে সন্ধ্যা 7টার সময়। আর ধর্মনগরের এসডিওকে আমরা 8:30টার দিকে আমরা নক করেছি, এরকম কদমতলা থেকে আমাদের গাড়িটা কিডন্যাপ হয়েছে বলে। আমরা যখন খবর পেয়েছি তখন এসডিপিও স্যারকে আমরা পরে আমাদের ধর্মনগরে আমাদের আত্মীয় স্বজন আছে, আমরা ওনাদেরকেও জানিয়েছি। তখন ওনারা তদন্ত করে খোঁজখবর করে গাড়িটা ওনারা দেখেছে ধর্মনগর বটরশি পেট্রোল পাম্পের সামনে গাড়িটা মেন রোডে রাখা আছে। তখন আমরা ধর্মনগরের এসডিপিও স্যারকে আমরা জানাই যে আমরা যে গাড়িটা খুঁজে পাচ্ছি না, ওই গাড়িটা ধর্মনগর বটরশি পেট্রোল পাম্পের সামনে রাখা আছে, আপনি গাড়িটা নিয়ে আপনার হেফাজতে নিয়ে আসেন। তখন ওই আমাদের কথা অনুসারে ওনারা স্টাফ পাঠিয়ে গাড়িটাকে ধর্মনগর পেট্রোল পাম্পের সামনে থেকে নিয়ে আসা হয়। কিন্তু এখন আমরা বর্তমানে ধর্মনগরের কিছু নিউজ চ্যানেলের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই গাড়িতে নাকি কিছু ড্রাগস পাওয়া গেছে, যেটা ওই গাড়ির গ্লাস ভাঙা, সাইডের গ্লাস ভাঙা ছিল, গাড়ির সামনের গ্লাস ভাঙা ছিল এবং গাড়ির মধ্যে চাবি লাগানো ছিল। এমন অবস্থায় পুলিশ গাড়ি সার্চ করে কিছু ড্রাগস উদ্ধার করেছে, সেটা আমরা ধর্মনগরের কিছু নিউজ চ্যানেল থেকে দেখতে পেয়েছি। আমরা তার প্রচণ্ড নিন্দা জানাচ্ছি এবং এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কৈলাসহর ইরানি থানাতে এসে আমরা যারা ওই গাড়িটা কিডন্যাপ করেছে তাদেরও আমরা কিছু নামপত্র আমরা পেয়েছি, তাদের নামদাম দিয়ে আজকে আমরা ইরানি থানাতে একটা কেস করেছি। এবং ওই যে শানু মেম্বার যার গাড়ি ভাঙা হয়েছে, এই শানু মেম্বারের এলাকার ওয়ার্ডের প্রত্যেক মানুষ আজকে শানু মেম্বারের পক্ষে ইরানি থানায় এসেছে এটা বোঝাপড়া করার জন্য। এই দুটা বিষয়টা পুলিশের সঙ্গে এতক্ষণ নিশ্চয়ই আলোচনা হয়েছে এখানকার ওসি বাবুর সঙ্গে, উনি কি আশ্বাস দিলেন? ইরানি থানার ওসি এবং ভারপ্রাপ্ত সেকেন্ড ওসি যিনি, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে রাঙ্গাউটি কাণ্ডে যারা জড়িত তাদেরকেও খুব তাড়াতাড়ি ধরা হবে এবং ওই কাণ্ডর ভিত্তিতে যদি শানু গাড়িটা ধর্মনগরে অ্যাটাক করা হয়ে থাকে বা ফাঁসানোর চেষ্টা হয়ে থাকে, সেটাও আমরা তদন্ত করে বের করে খুব তাড়াতাড়ি আমরা এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছি। আপনার বক্তব্যে যেটা উঠে আসলো, পুলিশ সেই গাড়িকে শনাক্ত করে সেখানে সার্চ করে মানে নেশা পেয়েছে, আপনারাই পুলিশকে ইনফরমেশন করেছেন? আমরাই পুলিশকে, এসডিপিও স্যারকে আমরা ফোন করে বলেছি যে এরকম কদমতলা থেকে বটরশির ভিতরে আমাদের গাড়িটা কিডন্যাপ হয়েছে। 1.5 ঘন্টা পর গিয়ে গাড়ি থেকে মানে নেশা উদ্ধার হয়েছে। আমরা জানিয়েছি এসডিপিও স্যারকে 8:30টার দিকে, আর রাত্রে 11:30টার দিকে গাড়িটা ওই সার্চ করে এই মালটা পাওয়া গিয়েছে। মানে 3 ঘন্টা পরে? 3 ঘন্টা পরে। থ্যাংক ইউ। আপনার নামটা? নাজমুল ইসলাম। আপনার বাড়ি? টিলাবাজার। কে বিশেষ করে আমরা ইরানি থানায় এসেছি কারণ যে যার জন্য এসেছি শানু, নজরুল ইসলাম শানু, সে আমাদের কংগ্রেসের একজন দায়িত্বশীল কর্মী, বিশেষ করে আমার যুব কংগ্রেসের ব্লক যুব কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক এবং মাগরুলি গ্রাম পঞ্চায়েতের একজন জনপ্রতিনিধি মেম্বার। তো সে আমাদেরকে আজকে খবর দেয় যে ঘটনা আমার পূর্বে বিস্তারিতভাবে বলেছে
তো তার জন্য বিশেষ করে আমাদের থানাতে আসা। আমরা যতটুকু জানতে পাই যে কদমতলা এলাকায় যে 5-7 জন দুষ্কৃতী পিস্তল হাত ধরিয়ে যে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে থাকা ব্যক্তিকে আটক করে এবং ওই যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের মোবাইল থেকে শানুকে ফোন করে যে 12 লক্ষ টাকা দিতে হবে, নতুবা তোমার ড্রাইভারকে মেরে ফেলবো এবং তোমার গাড়ি ভেঙে চুরমার করে ফেলবো। তো পরবর্তী সময় যখন শানু সে খবর পায় তাড়াতাড়ি ইরানি থানাতে যোগাযোগ করে এবং ধর্মনগরের এসডি অফিসারের সঙ্গে যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা পরে আমরা দেখতে পারলাম যে সেখানে পুলিশ